নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার চলে এসেছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রচন্ড ঠান্ডা পড়েছে, তো হঠাৎ মনে হলো যে আজকে একটু কিছু করে খাই। তো কি করব, দেখুন এখানে আমি একটু আটা নিয়ে নিয়েছি, এই যে এইরকম বাটি, দু বাটি সমান সমান করে। আর এখানে একটু ময়দা আছে, এটা এইটুকুই ছিল আর কি, সেই জন্য আর রাখলাম না। এই ময়দাটুকু এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আপনারা এটা ময়দা বা আটা যে কোনো দিয়ে করতে পারেন, তবে ময়দার থেকে আটাটা খাওয়াই ভালো। ময়দাটা কিন্তু ক্ষতিকারক। এই তো ময়দার সঙ্গে এই আটার সঙ্গে ময়দাটা একটু মিশিয়ে নিলাম ভালো করে। এটা রেখে দেবো, এখন এত ঠান্ডা, বৃষ্টি পড়ছে না, সেই জন্য আবার পোকা লেগে যেতে পারে। তাহলে একটু মিশিয়ে দিই, অল্প একটু আছে এর সঙ্গে মিশিয়ে করে নিই। তো মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি দিচ্ছি দেখুন 1 চামচ মতো চিনি। চিনিটা একটু না দিলে কিন্তু ব্যালেন্সটা ঠিক থাকে না। আর দেব নুন পরিমাণ মতো 1 চামচ। এই 3.5 চামচ মতো নুন দিলাম। নুনটা পরে দেখে নিতে হবে। আর দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দেব একটু এই যে ভাজা জিরে গুঁড়ো পরিমাণ মতো। এবার আমি এটা ভালো করে মিশিয়ে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এটা মিশিয়ে নিলাম। এবার একটু জল দিই, এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে ভালো করে, খুব ভালো করে, একদম যেমন বেসন ফেটানো হয় সেই রকম করে একটা ব্যাটার তৈরি করে নেব। এটাতে ভালোই জল লাগবে। তাহলে চলুন এটা আমি ভালো করে আগে ব্যাটারটা তৈরি করে নিই। এই দেখুন বন্ধুরা, এটা ফেটানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু সবজি দেব। প্রথমে দিলাম এই দেখুন গাজরকে গ্রেট করে রেখেছি, গাজর পরিমাণ মতন একটু গাজর দিয়ে দিলাম। তারপরে দেব এই যে বাঁধাকপিকে খুব ছোট ছোট করে, সরু সরু করে কেটে রেখেছি, এই বাঁধাকপি দিয়ে দেব। এখানে ক্যাপসিকামকে খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি, ক্যাপসিকাম দিয়ে দিলাম। এখানে আছে এটা হচ্ছে জোয়ান পাতা, আর এটা হচ্ছে কারি পাতা। তো জোয়ান পাতাটা দেবেন এই কারণেই, কারণ এটা হজম করতে সাহায্য করবে আর খেতেও ভালো লাগবে। আর কারি পাতাটাও কিন্তু খেতে ভালো লাগে, তাই দেওয়া হয়। আর এখানে আছে টমেটোকে আমি হ্যান্ড চপারে একটু চপ করে নিয়েছি, সেই এটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন সবজি। আর এখানে ধনে পাতা দিয়ে দিচ্ছি, এই ধনে পাতা দিয়ে দিলাম। এখানে একটু লঙ্কা কুচো আছে, একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার আমি এগুলোকে আবার ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। আমি আরো দুটো জিনিস দেব, কিন্তু এখন দেব না, বলছি কেন। হ্যাঁ বন্ধুরা, এবার বলি এটা আমি কি বানাচ্ছি। এই সবজি দিয়ে আমি রুটি বানাবো, গোলা রুটি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, টিফিনে বলুন, ডিনারে বলুন, মানে সবেই কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করে, বাচ্চারা সবজি খেতে চায় না, সেই জন্য আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে এই জিনিসটা বানাবেন, দেখবেন ওরাও খেতে কিন্তু খুব ভালোবাসবে, ভালো লাগবে ওদের খেতে। বড়রাও ভালোবাসে, ছোটরাও ভালোবাসে। অল্প জল দেব এর মধ্যে। এই দেখুন বন্ধুরা, এটা মেশানো হয়ে গেছে। আর এখানে আমি একটু তুলে নিয়েছি, আপনারা সবাই জানেন আমার শাশুড়ি আছেন,
ওনার জন্য একটু করতে হয় একটা দুটো, তো সেই জন্য এখানে একটু তুলে নিয়েছি, সেই জন্য এটা আমি নিরামিষ হিসাবে করে নিয়েছি। এবার আমি কি দেব দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন বন্ধুরা, এবার আমি এর মধ্যে দেব একটু পেঁয়াজ কুচি। এখানে আমি ছোট ছোট এরকম সাইজের 3টে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আর দেব 2টো ডিম। আমি মায়ের জন্য ওই 2টো করে তুলে রেখে দিলাম। এবার আমাদের আমিষের পর্ব, এবার এগুলো ভালো করে মাখিয়ে ফেটিয়ে নিই। আর দেখছেনই তো কতটা ব্যাটার হয়েছে, কারণ আমাদের মেম্বার বেশি, আর পরের দিনও সবাই খুঁজবে, নেই আর নেই, সব শেষ হয়ে গেল। সেই জন্য একটু বেশি করে করতে হয়, ওই জন্য বেশি করে করেছি। তা আমি এটা ভালো করে একটু ফেটিয়ে নিই, ডিমটা আছে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিই। এই দেখুন বন্ধুরা, এটা ফেটানো হয়ে গেছে। এবার আমি এগুলো ভেজে নেব। তাহলে চলুন এগুলো কি করে ভাজছি দেখে নিন। দেখুন বন্ধুরা, আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে আমি একটু তেলও দিয়ে দিলাম। এবার আমি এই ব্যাটারটা দিয়ে দেব। ব্যাটারটা দিয়ে একটু এটা ঠিক সমান করে দিলাম গোল করে। এবার আমি এটা আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই রেখেছি। এবার আমি একটা ঢাকা দিয়ে দেব, তাহলে এটা অর্ধেকটা এই পিঠটা সেদ্ধ হোক, তারপরে আবার দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, ঢাকাটা খুলে দিলাম। এবার আঁচটা একটু বাড়িয়ে দিলাম, আঁচটা কিন্তু আপনাদেরকে কমিয়ে বাড়িয়ে নিতে হবে। এবার আমি এটা উল্টে দেব। এই পিঠটা হয়ে গেছে, এবারে আবার ঢাকা দিয়ে দিলাম 3-4 মিনিটের জন্য। এটা একটু সেদ্ধ হতে সময় লাগে, সেই জন্য কিন্তু 3-4 মিনিট করে 2 পিঠই সেদ্ধ করতে হবে উল্টে পাল্টে। তাহলে এটা সেদ্ধ হোক। এই দেখুন বন্ধুরা, এবার আমি এটা উল্টে দিচ্ছি আবার। দেখুন, এই দেখুন এদিকটাও হয়ে এসছে, ওদিকটাও হয়ে গেছে। এবার আমি একটু বাড়িয়ে ভেজে নেব, এপিট ওপিট বাড়িয়ে একটু ভেজে নেব। সেদ্ধ হয়ে গেছে কিন্তু বাড়িয়ে একটু ভেজে নেব, তাহলে একটু খেতে ভালো লাগবে। এই পিঠটা একটু থাকুক, একটু বাড়ানো থাকলো গ্যাসটা। দেখুন এটা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। এই যে এটা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। আবার আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি, আঁচটা কমিয়ে দিলাম। একটু তেল দিয়ে দিলাম, ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এই 2 হাতা করে ব্যাটারটা লাগছে। এই যে সমান করে দিলাম 4 ধার গোল করে। আবার আমি এটা বন্ধ করে দিলাম, আঁচটা মিডিয়াম টু হাই দিয়ে। এই দেখুন বন্ধুরা, এদিকটা হয়ে গেছে, আমি আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। আঁচটা না বাড়ালে কি হবে, নরম থাকবে নিচটা, তখন তুলতে গেলে কিন্তু ভেঙে যাবে, সেই জন্য আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। এই যে নরম আছে দেখুন একটু, হ্যাঁ এই যে ভেঙে যাচ্ছে, সেই জন্য আঁচটা একটু বাড়িয়ে একটু রেখে দিয়ে ঢাকা দিয়ে দিই, একটু রেখে আবার 1 মিনিট মতো, তারপরে আবার উল্টে দেব। এই দেখুন বন্ধুরা, এবার আমি ঢাকনা খুলে দিলাম, দেখুন উল্টে দিচ্ছি, কি সুন্দর উল্টে গেল। আবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি 3-4 মিনিটের জন্য, আঁচটা কিন্তু একটু বাড়ানোই থাকলো। এই দেখুন বন্ধুরা, আবার খুলে দিলাম ঢাকনাটা, দেখুন এবার এই পাশটা এই দেখুন হয়ে গেছে। এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব, আর কমিয়ে বাড়িয়ে ভাজবেন, তাহলে কিন্তু ঠিক ভাজা হয়ে যাবে, ভাঙবে না। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এই প্রথম দেখছেন, তারা আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকে বলছি, আজকের এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন, আর
আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে এই রেসিপিটা পেয়ে যায়, তার জন্য কি করতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে, তাহলে সবার কাছে পৌঁছে যাবে। আর কেমন লেগেছে, পছন্দ হয়েছে কিনা, তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। দেখুন আমি আর একটা বসিয়ে দিচ্ছি। এটা খেতে খুবই ভালো লাগে, সবজি আছে, ডিম আছে, এদের খেতে কিন্তু খুব ভালো লাগে। আর সবজিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এটা আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি, আমি বাকিগুলো এইভাবে করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এগুলো হয়ে গেছে, আমার সব হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এ দেখুন কত সফট হয়েছে, দেখুন এই দেখুন কত সফট হয়েছে, এই যে। আর একটু ধৈর্য ধরে করবেন, তাহলে ভেতরটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে, নালে কিন্তু কাঁচা থেকে যাবে। এই দেখুন ভেতরটা কত সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে। এরকম ভাবে করে খাবেন, খেলে পরে খুব ভালো লাগবে, বাচ্চারাও ভালোবাসবে, আর খেতেও খুব ভালো লাগে। আর এটা বলুন ডিনারে বলুন বা জল খাবারে বলুন, সব সময়ই খাওয়া যায়। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকেই বলছি যে আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে সবাই পেয়ে যায়, আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন। আর কেমন লেগেছে সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর এটা কি দিয়ে খাবো আজকে আমরা বলি, আমরা এটার সঙ্গে আর কিছু নিই না, শুধু ওই কি বলে গ্রিন চিলি সস আর টমেটো সস দিয়ে খাই, এটা দিয়ে খেতেই পছন্দ করি। আবার কেউ শুধুই খায়, কারণ এর মধ্যে সবজি আছে, সব মশলা দেওয়া আছে, খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতন চাটনি বা সস দিয়ে খেতে পারেন। তাহলে আমি এই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার নতুন ভিডিওর সঙ্গে আবার দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে। তাহলে টাটা, বাই বাই।